রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের এক ঐতিহাসিক মাইলফলক। ২৮শে এপ্রিল ২০২৬ তারিখে এই কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। মাত্র ৩২টি দেশ এর আগে এই ক্লাবে ছিল, আর এখন বাংলাদেশ সেই অভিজাত তালিকায় যোগ দিয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশও পারমাণবিক যুগে প্রবেশ করল। ২,৪০০ মেগাওয়াটের এই বিশাল প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এটি দেশের শক্তি নিরাপত্তা, শিল্পায়ন এবং ভবিষ্যৎ উন্নয়নের একটি বড় অংশ। আজ আমরা এই প্রকল্পের পুরো ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া, রাজনৈতিক অবদান এবং বাঙালি বিজ্ঞানীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্ন অনেক পুরনো। ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথমবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রস্তাব ওঠে। ১৯৬৩ সালে পাবনা জেলার রূপপুরকে সাইট হিসেবে নির্বাচন করা হয় এবং জমি অধিগ্রহণ করা হয়। প্রাথমিক পরিকল্পনা ছিল ৭০ থেকে ২০০ মেগাওয়াটের একটি প্ল্যান্ট। ১৯৬৯ সাল নাগাদ বেলজিয়ামের সহায়তায় ২০০ মেগাওয়াটের প্রকল্প প্রায় চূড়ান্ত হয়। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে ২০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির উদ্যোগ নেন। তিনি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করেন এবং প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। বঙ্গবন্ধু ১৯৬৯-৭০ সাল থেকেই পাবনায় জনসভায় রূপপুর প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন। এই প্রকল্পে বাঙালি বিজ্ঞানীদের মধ্যে বিশেষ অবদান রেখেছেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। তিনি পারমাণবিক বিজ্ঞান ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সাথে যুক্ত ছিলেন। তার কাজ আজও দেশের পারমাণবিক উন্নয়নের ভিত্তি হিসাবে বিবেচিত হয়। জিয়াউর রহমানের আমলে এবং পরবর্তীতে বিএনপি সরকারের সময়েও ১৯৯০-এর দশক ও ২০০১-২০০৬ সালে প্রকল্পটি নিয়ে কিছু ফিজিবিলিটি স্টাডি ও আলোচনা হয়েছে। ১৯৯৯ সালে বিএনপি জোট সরকার প্রকল্পটিতে দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করে এবং ২০০১ সালে নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান গ্রহণ করে। তবে বড় অগ্রগতি সেই সময়ে হয়নি। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেয়। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি নতুন গতি পায়। ২০১১ সালের ২রা নভেম্বর রাশিয়ার সাথে ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ২০১৩ সালের ২রা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর রাশিয়ার রোসাটমের সাথে $১২.৬৫ বিলিয়ন মূল চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাণ কাজ শুরু হয় প্রথম ইউনিটে ৩০শে নভেম্বর ২০১৭ সালে এবং দ্বিতীয় ইউনিটে ১৪ই জুলাই ২০১৮ সালে। প্রতিটি ইউনিট ১২০০ মেগাওয়াট ক্ষমতার VVER-১২০০ প্রযুক্তির, যা জেনারেশন 3+ প্রযুক্তি হিসাবে পরিচিত এবং অত্যন্ত নিরাপদ। রাশিয়া এই প্রকল্পে ৯০% অর্থায়ন করেছে এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। রূপপুরে ব্যবহৃত প্রযুক্তিতে ইউরেনিয়াম জ্বালানি থেকে তাপ উৎপন্ন হয়। এই তাপ পানিকে বাষ্পে পরিণত করে এবং বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এটি পরিবেশ বান্ধব কারণ এতে কোনো কার্বন নির্গমন হয় না। জেনারেশন 3+ প্রযুক্তিতে প্যাসিভ সেফটি ফিচার রয়েছে, যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করে। আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএই এর সব নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়েছে। ২০২৩ সালে প্রথম জ্বালানি সাইটে পৌঁছায়। ২৮শে এপ্রিল ২০২৬ তারিখে প্রথম ইউনিটে ফ্রেশ ফুয়েল লোডিং শুরু হয়। প্রথম ৩০০ মেগাওয়াট ২০২৬ সালের জুলাই-আগস্ট মাসে জাতীয় গ্রিডে যোগ হতে পারে। পুরো ১২০০ মেগাওয়াট ২০২৭ সালের শুরুর দিকে এবং দ্বিতীয় ইউনিট ২০২৮ সাল নাগাদ চালু হবার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৯ থেকে ১০% পূরণ করবে। গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা কমবে, শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং পরিবেশ দূষণ কমবে।
প্রকল্প বাস্তবায়নে COVID-19 মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গ্রিড লাইন নির্মাণের মতো চ্যালেঞ্জ ছিল, তবে সরকারের ধারাবাহিক উদ্যোগে প্রকল্পটি এগিয়ে চলেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের শক্তি খাতে একটি বড় পরিবর্তন আনবে এবং দেশকে স্মার্ট ও উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নেবে।